আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ওই আইএলস ক্যামব্রিজ 9-এর রিডিং প্র্যাকটিস করতেছিলাম, রিডিং প্যাসেজ। তো এর মধ্যে অ্যাজ ইউজুয়াল আমি প্র্যাকটিস করি। হ্যাঁ, আমি মোটামুটি আগেরগুলো সহ 19 পর্যন্ত প্র্যাকটিস করি, যাতে আমার একটা চর্চা থাকে। তো এখানে আমি 9-এর যে 9-এর টেস্ট 1টা প্র্যাকটিস করতেছিলাম, রিডিং প্যাসেজ 1, টেস্ট 1 প্যাসেজ 1। তো এটা একটু ছোটো করে আমি একটু ডিসকাস করি। তো শুরুতে করতে হয় কি, আমাদের রিডিং নিছি, রিডিং নিয়ে আমাদের প্রথমে দেখতে হবে হেডলাইনটা কি আছে। এখানে হেডলাইন আছে উইলিয়াম হেনরি পার্কিন, একটা মানুষের নাম, ইজি। হেডলাইনটা দেখার সাথে সাথে বুঝবো কি, যে একটা মানুষ নিয়ে এখানে ডিসকাস করা আছে, উইলিয়াম হেনরি পার্কিন। যেহেতু একটা নাম দিছে, একটা বড় করে একটা নাম দিছে, একটা আইডিয়া আসবে যে সামওয়ান ভেরি স্পেশাল অর সামওয়ান হু ইজ পপুলার or who was popular for something. এখন পরে একটা নিশ্চয়ই লাইন থাকবে, দ্য ম্যান হু ইনভেন্টেড সিনথেটিক ডাইস। তাহলে ওই যে কাপড়ের যে ডাইটা সে কি ইনভেন্ট করছে, সিনথেটিক ডাইসটা ইনভেন্ট করছে। তাহলে এটা নিয়ে প্রথমে আমি এই দুইটা লাইন দিয়ে আমাদের আগে দিয়ে আইডিয়া করে ফেলতে হবে যে এখানে কি আছে। এরপর ধরেন আমি প্যাসেজটাতে একটু চোখ বোলাবো, কিওয়ার্ডগুলোতে একটু চোখ বোলাবো, উইলিয়াম হেনরি পার্কিন, তার টিচার কিছু একটা বলছে, উইলিয়াম হফম্যান নামে একজন মানুষের কথা আসছে, হ্যাঁ, 1856-এ কিছু কথা আসছে, ড্রাগ, এরকম করে জাস্ট খুব দ্রুত একটু চোখ বোলাবো এখানে কি আসছে সেটা পড়তে হবে। এরপরে হ্যাঁ, ডাই নিয়ে কথা বলছে না, এরকম করে জাস্ট একটু চোখ বোলাবো। বিভিন্ন সালের বিষয় আসছে সিরিয়ালি, চোখ বোলানোর পর প্রথম প্রশ্ন চলে যাবে। প্রথম প্রশ্নে গিয়ে প্রথম প্রশ্ন হচ্ছে ট্রু ফলস নট গিভেন। তাহলে হয় ট্রু হবে, নয় ফলস হবে, নাহলে নট গিভেন হবে। শুরু করে হলো নাম্বার 1, মাইকেল ফ্যারাডে ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু রেকগনাইজ পার্কিনস অ্যাবিলিটি অ্যাজ এ স্টুডেন্ট অফ কেমিস্ট্রি। তাহলে প্রথম কথা হচ্ছে যে মাইকেল ফ্যারাডে প্রথম ব্যক্তি ছিল, ফার্স্ট পারসন, যে রেকগনাইজ করছে পার্কিনস অ্যাবিলিটি অ্যাজ এ স্টুডেন্ট অফ কেমিস্ট্রি। তাহলে স্টুডেন্ট অফ কেমিস্ট্রি হিসেবে তাহলে কি মাইকেল ফ্যারাডে প্রথম কি তার কেমিস্ট্রি নিয়ে যে অ্যাবিলিটি আছে সেটা কি প্রথমে রেকগনাইজ করছে কি মাইকেল ফ্যারাডে। এখন এটা কথাটা সত্য নাকি মিথ্যা বাক্য হবে, তাহলে কি ওয়ার্ডগুলা কি, মাইকেল ফ্যারাডে ফার্স্ট পারসন রেকগনাইজ অ্যাবিলিটি অফ হিজ কেমিস্ট্রি, তাহলে স্টুডেন্ট আসবে। হ্যাঁ, এই এই যে এখন মাইকেল ফ্যারাডে কি তার অ্যাবিলিটিটা রেকগনাইজ করছে কিনা। তো এখানে দেখবেন যে চোখগুলা দেখতে পাবেন যে আসলে মাইকেল ফ্যারাডের কথা বলে আসছে। শুরু থেকে দিয়ে পার্কের নিয়ে কথা আসছে, মাইকেল ফ্যারাডে আসছে দ্বিতীয় প্যারাডে, মাইকেল ফ্যারাডে আসছে, ঠিক আছে না। তাহলে মাইকেল ফ্যারাডে কি হচ্ছে, এখানে বলছে কি অ্যাজ এ স্টুডেন্ট অফ দ্য এট দ্য সিটি লন্ডন স্কুল পার্কিন বিকেম ইমার্সড ইন দ্য স্টাডি অফ কেমিস্ট্রি। তাহলে তাহলে কি লন্ডন লন্ডন স্কুলে, সিটি অফ লন্ডন স্কুলে পার্কিন স্টাডি অফ কেমিস্ট্রিতে কি আগ্রহ দেখাইছে। হ্যাঁ, হিজ ট্যালেন্ট অ্যান্ড ডিভোশন টু দ্য সাবজেক্ট ওয়ার পারসিভ বাই হিজ টিচার। ওখানে ভর্তি হওয়ার পরে তাহলে তার টিচার কী করলো, the talent and devotion, his talent and devotion to the subject were perceived by teacher Thomas Hall. তাহলে তার ট্যালেন্ট অ্যান্ড ডিভোশনকে কে দেখছে প্রথমে, প্রথমে দেখছে কি থমাস হল নামে টিচারটা দেখছে। তার টিচার থমাস হল, মাইকেল ফ্যারাডের কথা কিন্তু আসে নাই। মাইকেল ফ্যারাডে কি তার ট্যালেন্টটাকে দেখছে প্রথমে, বলতে প্রথমে তার ট্যালেন্ট দেখছে কে, থমাস হল, who encouraged him to attend a series of lectures given by eminent scientist মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে তখন খুব নাম করা সায়েন্টিস্ট ছিল, তার লেকচারে অংশগ্রহণ করতে বলছে। তো সে এখানে কি স্যারের কথাই, স্যারের ইন্সপাইরেশনে সেখানে গেছে। Those speeches fired the young chemist enthusiasm further and he later went to attend the Royal College of Chemistry which he succeeded in entering 1853 at the age of 15। তাহলে ওই যে লেকচারগুলো তাকে কি খুব আগ্রহী করে তুলছে কেমিস্ট্রির উপর আরও বেশি। তখন সে রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রিতে অ্যাটেন্ড করছে, ভর্তি হয়েছে আর কি। উইচ ইজ সাকসিড ইন এন্টারিং ইন 1850 সে এখানে ভর্তি হয়েছে পেজ। এরপর আপনি যদি চোখ বলেন দেখবেন যে আর মাইকেল ফ্যারাডে নিয়ে তেমন কোনো কথা নাই। তাহলে এখানে মাইকেল ফ্যারাডে কিন্তু তাকে ইন্সপায়ার করে নাই, কি জন্য মাইকেল ফ্যারাডে তাকে ইন্সপায়ার করে নাই, মানে তার ট্যালেন্টটা না, সরি, ইন্সপায়ার করছে কিন্তু ট্যালেন্টটা সে ফার্স্ট, এখানে ট্যালেন্ট ফার্স্ট দেখছে কি থমাস হল। তাহলে
নাম্বার ওয়ান তাহলে ভুল। নাম্বার ওয়ানে বলা হয়েছে মাইকেল ফ্যারাডে কি তার ট্যালেন্টটা দেখছে, মাইকেল ফ্যারাডে তার ট্যালেন্ট দেখে নেই, ট্যালেন্ট দেখছে থমাস ফার্স্ট, তাহলে আনসারটা ফলস, পাশে ফলস লিখবে। এইভাবে এটা ন্যাচারালি অ্যাজ ইউজুয়াল সবাই বুঝে যে আসলে এভাবে একটু দেখতে হবে। অতিরিক্ত স্ট্র্যাটেজি, ওকে, ইফ ইউ ক্যান ফলো স্ট্র্যাটেজি দ্যাটস গুড, বাট ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইংলিশ দ্যাটস বেটার। তাহলে আপনি যদি পরে পরে আপনার কাছে সবার প্রথম কাজ হচ্ছে যে ট্রু ফলস নট গিভেনে লোকেট করা, যে প্রশ্নটা পড়লাম, বুঝলাম যে আসলে কি আছে, কি পয়েন্ট ইউজ করে। এখন আমি লোকেট কিভাবে করছি, মাইকেল ফ্যারাডে কথা আছে, মাইকেল ফ্যারাডে কোথায় আছে, সেকেন্ড প্যারাতে মাইকেল ফ্যারাডে কি আসলে তাকে তার ট্যালেন্টটা দেখছে না, দেখে নাই, দেখছে কে থমাস হোপ, তাহলে ভুল, শেষ ফলস। এভাবে কিন্তু আনসার ট্রু ফলস নট গিভেনটা করতে হয়। নাম্বার টু দেখি। আচ্ছা, নাম্বার টু দেখি। মাইকেল ফ্যারাডে সাজেস্টেড পার্কিন শুড এনরোল ইন দ্য রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রি। মাইকেল ফ্যারাডে কি করছে, সাজেস্ট করছে পার্কিনকে শুড এনরোল, পার্কি এনরোল করতে হবে কোথায়, রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রিতে এনরোল করতে হবে। ওখানে ওই লাইনটা কিন্তু আমরা পড়ে ফেলছি, বলছি এখানে কি, ওখানে কোথাও বলছে মাইকেল ফ্যারাডে কি বলছিল যে এই হেনরি তুমি রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রিতে ভর্তি হও না, সে বলে নাই। সে করছে কি, সে তার স্পিচটা দেখে ইন্সপায়ার হয়ে রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রিতে ভর্তি হয়েছে, কি তার কেমিস্ট্রি নিয়ে আরও বেশি পড়াশোনা গবেষণা করে, তার মানে তীব্র আগ্রহটা কি কেমিস্ট্রি নিয়েছি তৈরি হয়েছে আরও বেশি। কিন্তু এখানে আপনি আগে বলা যদি খুঁজেন কোথাও পাবেন না যেটা বলছে মাইকেল ফ্যারাডে সাজেস্টেড পার্কিনকে সাজেস্ট করছে যে তুমি রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রিতে ভর্তি হবে। তাহলে কিটা হচ্ছে কিন্তু এখানে সাবজেক্টটা হচ্ছে মাইকেল ফ্যারাডে। তাহলে আমাদের খুঁজতে মাইকেল ফ্যারাডে বলছে কি বলে নাই। এখন মাইকেল ফ্যারাডে বলছে কি বলে না এরকম কিছু এখানে আসেই নেই, নট গিভেন। আগে আসতে হবে মাইকেল ফ্যারাডে কিছু বলছে কি বলছে কিনা আসতে হবে, তাহলে ট্রু ফলসের বিষয় আসতেছে। যদি মাইকেল ফ্যারাডে বলে থাকে তাহলে ট্রু, মাইকেল ফ্যারাডে না বলে থাকে তাহলে ফলস। কিন্তু এখানে বলছে কি বলে না সে কথাটাই আসে নাই, তাহলে নট গিভেন। নাম্বার টু এভাবে গেছে। নাম্বার থ্রি দেখেন, পার্কিন এমপ্লয়েড অগাস্ট উইলহেলম হফম্যান অ্যাজ হিজ অ্যাসিস্ট্যান্ট টিচার। তাহলে হেনরি পার্কিন কাছে অগাস্ট উইলহেলম হফম্যান নামে একজন ব্যক্তিকে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিযুক্ত করছে। তাহলে দেখেন পরে আসতেছে কি, তাহলে কিওয়ার্ড কি, হফম্যান, এখানে হফম্যান কি আসছে। 3 নম্বর প্যারাগ্রাফে দেখেন উইলহেলম হফম্যানের কথা আসছে। পার্কিন সায়েন্টিস্ট বি সুন গট হফম্যানস অ্যাটেনশন। হফম্যান কিন্তু আসলে তার টিচার এখানে। এখন প্রথম কথা হচ্ছে কি স্টুডেন্ট টিচারকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিতে পারে না, তাহলে এদিকে একটা জিনিস ধরা পড়ে। তা বলছে পার্কিন সাইন্টিফিক গিফটটা কি হফম্যানের নজর কাটছে, অ্যান্ড উইদিন 2 ইয়ার্স, 2 বছরের মধ্যে হি বিকেম হফম্যানস ইয়ংগেস্ট অ্যাসিস্ট্যান্ট। তাহলে অ্যাসিস্ট্যান্ট হয়েছে যে আসলে পার্কিন, হফম্যানের অ্যাসিস্ট্যান্ট হয়েছে। তাহলে এখানে উল্টা লিখছে, এখানে বলছে পার্কিন হফম্যানকে অ্যাসিস্ট্যান্ট হয়েছে, অথচ কথা হচ্ছে উল্টা, হফম্যান হচ্ছে যে পার্কিনকে অ্যাসিস্ট্যান্ট হয়েছে, আসল কথা হচ্ছে এটা। তাহলে এখানে তাহলে এটা ফলস, পার্কিন হফম্যানকে অ্যাসিস্ট্যান্ট বানায়, হফম্যান পার্কিনকে অ্যাসিস্ট্যান্ট বানাইছে, তাহলে এটা আমরা ফলস দিয়ে দেব। পরটা দেখেন, পার্কিন ওয়াজ স্টিল ইয়ং when he made the discovery that made him rich and famous। পার্কিন যখন তার ডিসকভারিটা তৈরি করছে, স্টিল ইয়ং when he made the discovery that made him, তার মানে পার্কিনকে যে জিনিসটা, যে ডিসকভারিটা রিচ অ্যান্ড ফেমাস বানাইছে, তাকে ধনীও বানাইছে, বিখ্যাতও বানাইছে পার্কিনকে, সেটা কি তখন তার সে কিন্তু ইয়ং ছিল। ইয়ং ছিল কীভাবে আমরা দেখি, not long after that Parkin made the scientific breakthrough that would bring him both fame and fortune। পরের লাইনটা হচ্ছে তাকে ফেম এন্ড ফরচুন আছে। এখন ফেম এন্ড ফরচুনটা কখন আছে, এর আগে প্যারাগ্রাফে দেখেন এট দ্য এজ অফ 15 কিন্তু রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রিতে ভর্তি হয়েছে। রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রিতে ভর্তি হওয়ার 2 বছর পরে কি করছে, হফম্যান তাকে অ্যাসিস্ট্যান্ট বানাইছে। তার কিছুদিনের মধ্যে কি সে তার ইনভেনশনটা করছে এবং পেমেন্ট ফরচুনটা পাইছে। তাহলে 15, 16, 17, 15 পরে 2 বছর, 17 বছর বয়সে সে তারা কি তার ইনভেনশনটা করছে। তাহলে তখন সে কি ছিল, 17 বছর বয়সে রিচ অ্যান্ড ফেমাস হয়ে গেছে।
যে মানে রিচ এন্ড ফেমাস হওয়ার জন্য যে আবিষ্কারটা হয়েছে সেটা 17 বছর, তাহলে ইয়ং না? ইয়ং। তাহলে পার্কিন ওয়াজ স্টিল ইয়ং when he made the discovery that made him, তখন যে যে ডিসকভারি করছে তখন সে ইয়ং ছিল। এটা ট্রু, এটা ট্রু। তখন তখন কি 15 পরে, 17 বছর, 2 বছর পরে। নাম্বার 5 দেখেন, the trees from which quinine is derived, quinine তাহলে যেই গাছটা, the tree from which quinine is derived grow only in South America, তাহলে যেই গাছটা থেকে কুইনিনটা আসছে, হ্যাঁ, সেটা শুধুমাত্র সাউথ আমেরিকাতেই পাওয়া যায়, মানে গ্রো হয়। হ্যাঁ, এই কথাটা এখানে আছে কিন্তু এখানে দেখেন 1 2 3 4 নম্বর প্যারাগ্রাফে কুইনিনের কথা আসছে নাকি? At the time, quinine, okay, was the only viable medical treatment of the malaria. Malaria তাহলে ট্রিটমেন্ট করা হয় কুইনিন দিয়ে তখন। The drug is derived from the bark of সিনসোনা অথবা সিনক্রোনা, এরকম একটা প্রনাউন্সিয়েশন হবে, সিনক্রোনা ট্রি, সিনক্রোনা ট্রি। ওকে, তাহলে যেটা কুইনিন আসতো ওটা সিনক্রোনা ট্রি থেকে আসে। নেটিভ টু সাউথ আমেরিকা, হ্যাঁ, সাউথ আমেরিকা সিনক্রোনা ট্রি থেকে সেটা আসে। And by 1856, demand for drug was surpassing the available supply. Thus, when Hoffman made some passing comments about the desirability of a synthetic substitute for quinine, it was surprising that these star people was moved to take up the challenge. এখন দেখেন এখানে যেটা সাউথ আমেরিকা থেকে আসছে বলতেছে, সাউথ আমেরিকা থেকে গ্রো করে সেটা বলছে, কিন্তু এখানে অনলি ওয়ার্ডটা নাই। এখানে বলে নাই যে the trees from which quinine is derived grow only in সাউথ আমেরিকা। এখানে মূল সমস্যাটা এখানে যে সাউথ আমেরিকাতে গ্রো করে, এটা প্যাসেজে আসছে, কিন্তু এখানে প্যাসেজে বলে না যে ইট গ্রোস অনলি ইন সাউথ আমেরিকা, এরকম কোনো কথা কিন্তু আসে না। ইট গ্রোস অনলি ইন সাউথ আমেরিকা এই ধরনের কোনো কোথায় আসে নাই, কোনো কথায় প্যাসেজে আসে নাই, তাহলে এটা নট গিভেন হয়, নট গিভেন হয়। যদি বলতো অনলি না দিয়ে যদি প্রশ্ন বলতে হয় ইট গ্রো ইন সাউথ আমেরিকা, তাহলে কথাটা আছে প্যাসেজে সাউথ আমেরিকাতে গ্রো হয় সেটা বলছে, কিন্তু সাউথ আমেরিকাতে অনলি কিন্তু বলে নাই। তাহলে কনফিউজিং না? এই অনলি কথাটা কোনো কোথাও আসে না, দেখি তো আসে না, সেটা নট গিভেন। পরটা দেখি 6, Parkin hope to manufacture a drug from a coal tar was product. Parkin আশা করছে কি ম্যানুফ্যাকচার করবে একটা ড্রাগ ম্যানুফ্যাকচার করবে, আশা করছে কোথা থেকে? ফ্রম কোল টার ওয়েস্ট প্রোডাক্ট থেকে সে একটা কি করবে, ড্রাগ বানাবে নাকি? ড্রাগ, হ্যাঁ, ম্যানুফ্যাকচার। পরে দেখুন কোথায় আছে কোলটার, কিন্তু 1 2 3 4 5 নাম্বার প্যারাগ্রাফ কোলটার ওয়ার্ডটা আছে। তাহলে এর আশেপাশে দেখি আসলে কি আছে। ডিউরিং হিজ ভ্যাকেশন 1856, Parkin spent his time in the laboratory on the top floor of his family house. Okay, he was attempting to manufacture quinine from aniline, an inexpensive, এটা সস্তা, and readily available coal tar wash product. তাহলে সে কি চেষ্টা করছিল যে coal tar wash product থেকে একটা কি অ্যানিলিন নামে জিনিস আছে, coal tar wash product থেকে, সেটা দিয়ে কুইনিনটা বানানোর চেষ্টা করতেছিল। Despite his best effort, সে বেস্ট এফোর্ট দেওয়ার পরেও, however, he did not end up with quinine. Instead, he produced a mysterious dark stuff. তাহলে কথা এখানে শেষ। সে তাহলে একদম সর্বোচ্চ চেষ্টা দিয়েও কি করতে পারে নাই, সে আসলে ওই কোল তার ওয়াসপ্রাক থেকে কুইনিন বানাইতে পারে নাই, ওটা অন্য কিছু বানাই দিচ্ছে, মিস্টিরিয়াস ডার্ক স্টাফ। তাহলে এখানে কথাটা মিলছে তো। পার্কিন কি ম্যানুফ্যাকচার করার আশা করছিল, চেষ্টা করছিল কোল তার ওয়াসপ্রাক থেকে এই ড্রাগটা বানানোর চেষ্টা করছিল, কিন্তু সেটা পারে নাই, কিন্তু হোপ তো করছে, তাহলে ট্রু।
সে চেষ্টা করছে সেটা সত্য কথা, সেটা ট্রু, তাহলে ট্রু, এটা আছে প্যাসেজ, তাহলে ট্রু। নাম্বার 7 দেখেন, পার্কিন ওয়াজ ইন্সপায়ার্ড বাই দ্য ডিসকভারিজ অফ দ্য ফেমাস সায়েন্টিস্ট লুইস প্যাস্তুর। লুইস প্যাস্তুরের ডিসকভারি থেকে সে কি ইন্সপায়ার্ড ছিল, এরকম কোনো কথা আসছে কিনা দেখেন। লুই পাস্তুরের কথা আসছে কোথায়? লুই পাস্তুরের কথা আসছে কিন্তু ওই প্যাসেজ, তাহলে এর আশেপাশে দেখি। In converting potassium from an alcohol into the aniline at various stage of experiment process, he finally produced a deep purple solution. সে একটা পার্পল সলিউশন বানাচ্ছে, সলিউশন মানে মিশ্রণ, হ্যাঁ, and proving the truth of the famous scientist, এবং একটা ফেমাস সায়েন্টিস্টের একটা কথা তার কাছ দ্বারা প্রুভ হইল। লুই পাস্তুরের ওয়ার্ডস, চান্স ফেভার্স অনলি দ্য প্রিপেয়ার্ড মাইন্ড, মানে কারো কোনো চান্স থাকলে সেটা কাউকে কাকে ফেভার করে, কাকে সহযোগিতা করে? প্রিপেয়ার্ড মাইন্ড, যার মাইন্ডটা আসলে প্রিপেয়ার্ড আছে তাকেই চান্সটা ফেভার করে। পার্কিন স দ্য পটেনশিয়াল অফ হিজ আনএক্সপেক্টেড ফাইন্ড, সে আসলে যেটা চেষ্টা করতেছিল একটা ও বাইর করে ফেলছে, আর একটা আবিষ্কার করে ফেলছে একটা, এবং এটার একটা কি পটেনশিয়ালও তৈরি হলো। সে দেখলো যে এটার একটা কি যেটা সে বানাইছে সেটা দিয়ে আসলে অন্য কিছু করা যাবে। এখন এরপরে দেখবেন যে লুই পাস্তুর নিয়ে আর কোনো কথা নেই। লুই পাস্তুর দিয়ে যে কথাটা আসছে সেটা কিন্তু সরাসরি এটা দিয়ে এটা বোঝায় না যে পার্কিন ওয়াজ ইন্সপায়ার্ড বাই দ্য ডিসকভারিজ অফ লুই পাস্তুর। তাহলে লুই পাস্তুরের যে ডিসকভারির স্টাইলটা ছিল, লুই পাস্তুর কিন্তু ঠিক এরকমই, একটা জিনিস বানাতে গিয়ে আরেকটা জিনিস বানাই ফেলছিল। তো এরকম এরকম সে ওর সাথে মিল থাকলেও, ওর কাজের সাথে মিল থাকলেও এখানে কোথাও বলা না যে পার্কিন আসলে লুই পাস্তুরের কাজ দ্বারা, লুই পাস্তুরের কথা দ্বারা ইন্সপায়ার্ড, এরকম কোথাও এই কথাটা বলা না। তাহলে পার্কিন ওয়াজ ইন্সপায়ার্ড বাই ডিসকভারিজ অফ দ্য ফেমাস সায়েন্টিস্ট লুই পাস্তুর, ফেমাস সায়েন্টিস্ট লুই পাস্তুরের ডিসকভারি দ্বারা সে ইন্সপায়ার্ড হয়েছে, এই কথাটা যেহেতু এখানে কোথাও বলা নাই, আমরা জানিও না সেই কাজে ইন্সপায়ার্ড কি হ্যাঁ কি না, তাহলে এটা নট গিভেন, যেহেতু প্যাসেজে দেওয়া নাই তাহলে নট গিভেন। এটা সত্য কি মিথ্যা আছে কি কোথাও বলা আছে, কোনো বইয়ে আছে কি নাই, এটা আমাদের খুঁজে বের করার প্রয়োজন না। প্যাসেজে আছে কি নাই, প্যাসেজে নাই, নট গিভেন। প্যাসেজে আছে, সত্য হইলে ট্রু, মিথ্যা হইলে ফলস, শেষ। প্যাসেজে নাই, নট গিভেন, সত্য হইলে ট্রু, মিথ্যা হইলে ফলস, শেষ। তাহলে টেস্ট 1 এর পরবর্তী কোয়েশ্চেনে যায়। এটা হচ্ছে কোয়েশ্চেনের আনসার করতে হবে, আনসার করতে হবে। আমি খুব ফাস্ট করার চেষ্টা করছি, ফাস্ট বলার চেষ্টা করি। দেখেন নাম্বার 8, বিফোর পার্কিনস ডিসকভারি, বিফোর পার্কিনের ডিসকভারি আগে উইথ হোয়াট গ্রুপ ইন সোসাইটি ওয়াজ দ্য কালার পার্পল অ্যাসোসিয়েটেড। পার্কিনের ডিসকভারি আগে মানে কারা আসলে এই পার্পলটা ইউজ করতে পারত, বিষয়টা এক্সপেন্সিভ ছিল। হ্যাঁ, এখানে দেখেন পরের এটা কয় নাম্বার প্যারাগ্রাফ দেখি, 1 2 3 4 5 6 নাম্বার প্যারাগ্রাফে দেখবেন যে সো কস্টলি একটা কথা, পার্পল কালার। পার্পল কালার যখন আসছে কিওয়ার্ড পাই গেছে, এর আশেপাশে উত্তর আছে। Indeed, the purple color extracted from a snail was so costly that in society at the time only the rich could afford it. মানে পার্পল যখন কস্টলি ছিল তাহলে শুধু রিচরাই সেটা অ্যাফোর্ড করতে পারতো। তাহলে ডিরাইভ, তাহলে এটা sorry, I used a wrong word. With what group in the society the color associated, তাহলে associated rich নিয়ে, তার আনসার হবে রিচ। শর্টকাট ইন রিচ পিপলরা এটা ইউজ করতে পারতো। নাম্বার 9 দেখেন, what potential did Parkin immediately understand that his new dye had? তাহলে সে তো একটা ডাই আবিষ্কার করছে না, সে ডাইয়ের আসলে পটেনশিয়ালটা কি হইতে পারে, সে ডাইয়ের আসলে এই পটেনশিয়ালটা এটা আসলে কি দিতে পারে। পটেনশিয়াল মানে এটা আসলে ভ্যালু আছে কিনা, এটার কোনো লক্ষ্য আছে কিনা, মূল্য আছে কিনা সেটা বুঝতে পারা। তাহলে সে এটা দিয়ে কি বুঝতে পারলো, সে এটা দিয়ে বুঝতে পারলো যে এটার একটা কমার্শিয়াল ভ্যালু আছে, কমার্শিয়াল ভ্যালু। আপনি দেখাই Parkin quickly grasped that his purple solution could be used for color fabric, thus making it world's first synthetic dye. Realizing the importance of the breakthrough, he lost no time in patenting it. But perhaps the most fascinating of all Parkin's reaction to his find was nearly instant recognition that his new dye had commercial purpose. এই যে পরের প্যারাগ্রাফে বলছে যে instant recognition, তাহলে কিওয়ার্ডটা কোথায়, সিনোনিমস। immediately understand, instant recognition, এখানে
আইএলটিএস এ দেখবেন যে কোশ্চেনের প্যাসেজের সাথে যদি খুঁজে বের করতে হয়, আপনার লাইনটার সাথে একদম 100 সম্পর্ক আছে এরকম ওয়ার্ডগুলো পাইতে হবে। ইনস্ট্যান্ট রিকগনিশন সিনোনিমস এখানে কি হচ্ছে, ইনস্ট্যান্ট রিকগনিশনের সাথে ইমিডিয়েটলি আন্ডারস্ট্যান্ড, তাহলে বুঝতে হবে যে উত্তরটা ওই লাইনে আছে। দ্যাট নিউ দাই হ্যাড পটেনশিয়াল, তাহলে ইনস্ট্যান্টলি তাহলে কি পটেনশিয়াল আছে, যে কমার্শিয়াল পসিবিলিটিস, আনসার হচ্ছে কমার্শিয়াল পসিবিলিটিস, মানে বাণিজ্যিক একটা সম্ভাবনা রয়েছে। ইনস্ট্যান্ট রিকগনিশন, ইমিডিয়েটলি আন্ডারস্ট্যান্ড, ওভাবে খুঁজতে হবে কোয়েশ্চেনে যেটা আছে ওয়ার্ড, সেই ওয়ার্ডটা বা অ্যাকুরেট সিনোনিমসটা যেখানে আছে উত্তরটা সেখানে আছে, এভাবে বুঝতে হবে। সিনোনিমস, সিনোনিমস অ্যাকুরেসি, accurate word or accurate synonyms, ওখানে উত্তরটা আছে। Number 10, what was the name finally used to refer to the first color Perkin invented? What was the name finally used to refer, what was the name finally used to refer to the first color Perkin invented? তাহলে তাহলে জি নামটা, নামটা কি ছিল, মানে নামটা কি ইউজ করছে পারকিন, হোয়াট ওয়াজ দ্য নেম ফাইনালি ইউজ টু রেফার টু দ্য ফার্স্ট কালার পারকিন, মানে ফাইনালি শেষ পর্যন্ত সে কি নাম নির্ধারণ করছে। এখানে পরের প্যাসেজে দেখেন, পরের প্যাসেজে কিন্তু ও প্রথমে নাম একটা নির্ধারণ করছে, নামটা নির্ধারণ করছে টাইরিয়ান পার্পেল, এই নামটা নির্ধারণ করছে, কিন্তু এটা ফাইনালি নির্ধারিত হয়নি, ফাইনালি নির্ধারিত কিছু, বাট ইট লেটার বিকেম কমনলি নোন অ্যাজ মব, তাহলে পরবর্তীতে নামটা চেঞ্জ হয়ে গেছে, মানুষ মব হিসেবে সেটাকে পরিচিত পাই গেছে। ওকে, তাহলে মফ, তাহলে আনসার কি হবে মফ, এটা মানুষ ঠিক এম এ ইউ বি, তাহলে আনসারটা মফ হবে। ফাইনালি যে বলছে, আপনি যদি ফাইনালি এটা খেয়াল না করে প্রথমে যে নাম নির্ধারণ করছে সেটা দিয়ে দেন, আনসার বলে দেবে, তাহলে কনসার্ন থাকতে হবে যে আসলে প্রশ্নে অ্যাকুরেট কি চাইছে, এক প্রশ্ন বলতে ওর নাম নির্ধারণ করছে কি নির্ধারণ করছে সেটা চায় না, ফাইনালি আর নামটা কি হচ্ছে, ফাইনালি নামটা হচ্ছে মফ। প্রথমে কিন্তু টাইরিয়ান পার্পলটা হয় নাই, এই জিনিসটা খেয়াল করতে হবে, আপনি যদি খেয়াল না করেন দেখবেন যে উত্তরটা টাইরিয়ান পার্পল লিখে দিচ্ছে, কিন্তু ফাইনালি কথাটা খেয়াল করেন না, এইটা কনসার্ন থাকতে হবে, একদম মাইন্ডটা একদম এখানে কনসার্ন দিয়ে দিতে হবে, আসলে চাইছে এটা কি উত্তর চাইছে কেউ, অ্যাকুরেট কোয়েশ্চেন অ্যাকুরেট আনসারটা দিতে হবে, মানে আন্দাজে একটা দাম করে বসা দেওয়া যাবে না। নাম্বার 12, নাম্বার 11, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য পার্সন পার্কিং কনসালটেন্ট বিফোর সেটিং আপ হিজ ওন ড্রাইভার, তাহলে ও ওন ডাই কাজ করার জন্য যে পার্সনটার সাথে একটু আলোচনা করে নিছে, ওন ডাইটা কাজে লাগানোর আগে যে পার্সনটার সাথে আলোচনা করেছে তার নাম কি, তাহলে তার নাম হচ্ছে রবার্ট পুলার। আচ্ছা, হি আস্কড অ্যাডভাইস অফ স্কটিশ ডাই ওয়ার্কস ওনার রবার্ট পুলার, পড়ালেন আছে, তাহলে সে কার থেকে নিছে পরামর্শ নিছে, রবার্ট পুলার নামে একটা স্কটিশ ডাই, স্কটিশ ডাই ওয়ার্কস ওনার, সেটা আলোচনা করবে, হু অ্যাসিওর্ড হিম দ্যাট ম্যানুফ্যাকচারিং দ্য ডাই উড বি ওয়েল ওয়ার্ক ইফ ইট কালার রিমেইন ফাস্ট, কালারটা যদি দ্রুত ধরে তাহলে সেটা কি কাজ আসবে, তাহলে রবার্ট পুলারের সাথে সে ডিসকাশন করছে। নাম্বার 12 দেখেন, ইন হোয়াট কান্ট্রি ডিড পার্কিন্স নিউলি ইনভেন্টেড কালার ফার্স্ট বিকেম ফ্যাশনেবল, ইন হোয়াট কান্ট্রি, in what country did Perkins newly invented color first became fashionable, তাহলে ওর ওর কালারটা ফার্স্ট ফ্যাশনেবল হয়েছে, তার 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 কালার যেটা সেটা ফার্স্ট কোথায় ফ্যাশনেবল হয়েছে, দেখেন ফার্স্ট ফ্যাশন হচ্ছে পরের প্যারাগ্রাফে দেখেন, তো the company received a commercial boost from the Empress Eugene of France, তাহলে দ্য কোম্পানি রিসিভড এ কমার্শিয়াল বুস্ট, দ্য কোম্পানি ওখানে দেখেন ওই লাইনটাতে দেখেন যে কমার্শিয়াল বুস্ট, কোম্পানি কি করছে কমার্শিয়াল বুস্ট পাচ্ছে কোথায়, দ্য এমপ্রেস ইউজিন অফ ফ্রান্সের মাধ্যমে কি কমার্শিয়াল বুস্ট, ওয়েন শি ডিসাইডেড দ্য নিউ কালার ফ্ল্যাটার্ড হার, যখন সে বুঝলো যে আমি তো একটু আমার তো আমি আমারটা পার্পল না, আর আমার থেকে এমনি পার্পল টাইপের মনে হচ্ছে হঠাৎ করে, ওয়েন শি ডিসাইডেড দ্য নিউ কালার ফ্ল্যাটার্ড হার, তখন সে বললো যে যখন সে পার্পল কালারের ড্রেস পরার পর ও আই এম লুকিং ভেরি গুড, এভরিওয়ান ইজ সেইং ইউ আর লুকিং ভেরি গুড, ইটস ফ্ল্যাটার্ড হার, মানে সে প্রাউড ফিল করছে, ফ্ল্যাটার্ড ফিল করছে, তখন সে বলছে আই এম লুকিং গুড, ইয়াস, তাহলে কী করতে হবে
When she decided the nuclear flattered her, very soon mauve was the necessary shade for all the fashionable ladies in that country. তখন তার কারণে কি করছে সে কি সে অনেকটা নিজেরও জানতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তার কারণে সেটা কি মানে সেইখানে সব নেসেসারি শেড অফ অল দ্য ফ্যাশনেবল লেডিস ওই ফ্রান্সে সব ফ্যাশনেবল লেডিসের কাছে এটা অ্যাকসেপ্টেবল হয়ে গেছে। তাহলে কোথায় প্রথমে প্রথমে এটা কি প্রথমে সাকসেসফুল হয়েছে কোথায় ফ্যাশনেবল লেডিসদের কালার হিসেবে পারফেক্টটা ফ্রান্সে। ফ্রান্স দিয়ে আনসার দিয়ে দিই ফ্রান্স। Number 13. According to the passage, which disease is now being targeted by researchers using synthetic dyes? প্যাসেজের মতে কোন ডিজিজ তাকে টার্গেট করা হয়েছে বাই রিসার্চারদের মতে ইউজিং সিনথেটিক ডাইস ব্যবহার করে কোন ডিজিজটাকে কি একটু রিকভার করা যায় এটা নিয়ে বা ভ্যাকসিন হিসেবে ইউজ করা যায় এটা নিয়ে তারা কি করতেছে রিসার্চ করছে কোন ডিজিজটাকে টার্গেট করছে তাকে একদম লাস্টে চলে যাবে প্যাসেজের লাস্ট একদম লাস্ট and in what would have been particularly pleasing to Parkin their current use current বর্তমান না নাও বলছে না এখানে নাও এটা হচ্ছে কিওয়ার্ড নাও কারেন্ট ইউজ ইন সার্চ মানে রিসার্চ করতে ফর এ ভ্যাকসিন এগেইনস্ট ম্যালেরিয়া। তাহলে ম্যালেরিয়ার এগেইনস্টে ভ্যাকসিন হিসাবে এই জিনিসটা কি করতেছে সিনথেটিক ডাইসটা ইউজ করা হইতেছে। তাহলে উত্তর পাই গেলাম না হুবহু। আচ্ছা আমাদের টেস্ট 1 ক্যামব্রিজ 19 এর টেস্ট 1 প্যাসেজ 1 কমপ্লিট হয়েছে 13 পর্যন্ত। এখন দেখেন এখান থেকে রিডিং এর মেইন কাজ হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। দ্য বেটার ইউ আন্ডারস্ট্যান্ড দ্য বেটার ইউ ক্যান গিভ দ্য কারেক্ট আনসার অফ দ্য রিডিং। এখন দেখেন আরেকটা বিষয় হচ্ছে যে আপনি আগাগোড়া পড়তে গেলে আপনার সময় নষ্ট হয়ে যাবে, এটা করা যাবে না। হেডলাইন, keywords, questions, keywords from the question and find the answer. লোকেট করতে পারলে আপনি আনসার ফাইন্ড করতে পারবেন, শুধু আন্ডারস্ট্যান্ড করাটা জরুরি। তাহলে কিওয়ার্ড দিয়ে লোকেট করা, হুবহু অ্যাকুরেট ওয়ার্ডটা আছে কিনা দেখা, হুবহু অ্যাকুরেট না থাকলে হুবহু অ্যাকুরেট সিনোনিমস আছে কিনা দেখা, হুবহু অ্যাকুরেট ওয়ার্ড বা হুবহু অ্যাকুরেট সিনোনিমস যেখানে আছে আনসার সেখানে থাকে। এরপর হচ্ছে যে আপনি কথার অর্থ বুঝলে আপনি আনসার দিতে পারবেন, কথার অর্থ না বুঝলে আপনার ভুল হওয়ার চান্স থাকে। Try to improve your understanding about English. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.